বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সনে মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে তার জন্ম হয়। কুরাইশরা ছিল তখনকার মক্কার নিয়ন্ত্রক। মক্কা ছিল সে সময় গোটা আরবের ব্যবসা ও ধর্মীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। লোহিত সাগর থেকে 80 কিলোমিটার দূরে উত্তর দক্ষিণ বাণিজ্য রুটের গুরুত্বপূর্ণ একটি স্থানে মক্কার অবস্থান হওয়ায় উত্তরের রোমান এবং দক্ষিণের ইয়েমেনের সাথে মক্কার মানুষের বেশ ভালো যোগাযোগ ছিল। যদিও রোমান বা ইয়েমেনের সংস্কৃতি থেকে মক্কা ছিল সম্পূর্ণ আলাদা। মক্কার চারপাশে হাজার হাজার কিলোমিটার জুড়ে মরুভূমি থাকায় বিদেশি কোনো পরাশক্তি কখনো এর ওপর নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার চিন্তা করেনি। আর সে সুযোগে মক্কা একটি স্বতন্ত্র পরিচয় বেড়ে ওঠে। বিষয়টা খুবই অদ্ভুত, কেননা মক্কা একসাথে যেমন আন্তর্জাতিকভাবে অনেক দেশের সাথে যুক্ত ছিল, ঠিক তেমনি এটা অনেকটা বিচ্ছিন্নও ছিল। তবে ধর্মের প্রসঙ্গে বলতে গেলে মক্কা ছিল গোটা আরবের মূল আকর্ষণের জায়গা, কারণ মক্কায় ছিল কাবা, যাকে তীর্থস্থান হিসেবে বিবেচনা করে গোটা আরব থেকে মানুষজন মক্কায় আসতো। তাই মক্কা একদিকে যেমন বাইজেন্টাইন এবং পারস্যের নিয়ন্ত্রণের বাইরে ছিল, আবার একই সাথে তা গোটা আরবের জনমানুষকে প্রবলভাবে প্রভাবিত করত। আর ইসলাম যখন এখানে পুনরায় আবির্ভূত হয়, তখন এ দুটো বাস্তবতাই স্বাভাবিক চ্যালেঞ্জ হিসেবে সামনে চলে আসে। এ পর্যায়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবন ছিল সংগ্রাম মুখর, কষ্টে পরিপূর্ণ। মক্কার উত্তরে ইয়াসরিবে একটি বাণিজ্য যাত্রায় গিয়ে পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই মারা যান, আর মা আমিনা মারা যান যখন তার বয়স মাত্র 6 বছর। এরপর থেকে তিনি দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হন। 2 বছর পর দাদাও মারা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নেন চাচা আবু তালিব। কুরাইশের মতো সম্ভ্রান্ত একটি বংশে জন্ম নেওয়ার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিত্ত ও সচ্ছলতার মধ্য দিয়ে বড় হননি। তিনি ছিলেন এতিম এবং জন্ম নিয়েছিলেন বনু হাশিমে। কুরাইশদের মধ্যে বনু হাশিমকে অপেক্ষাকৃত কম শক্তিশালী হিসেবে বিবেচনা করা হতো, অর্থাৎ তিনি শাসক বংশীয় ছিলেন না। ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিজাত হিসেবে গণ্য হননি। ছোটবেলা থেকে তিনি চাচা আবু তালিবের সাথে বেশ কয়েকবার সিরিয়ায় বাণিজ্য যাত্রায় যান এবং আরবদের ঐতিহ্যবাহী যাযাবর জীবনযাত্রার সাথে অভ্যস্ত হন। ব্যবসায়িক লেনদেনে অত্যন্ত সৎ ও স্বচ্ছ হওয়ায় তিনি খুব অল্প বয়সেই আস-সাদিক বা সত্যবাদী এবং আল আমিন বিশ্বস্ত হিসেবে পরিচিতি লাভ করেন। সে কারণে কুরাইশরাও তাকে সম্মান করত এবং তার কাছে আমানত রাখত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 20 বছর, তখনই তিনি দক্ষ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। তিনি খাদিজা নামে একজন সম্পদশালী বিধবার অধীনে কাজ করতেন। খুব কম সময়ে তিনি নিজের সততা ও আমানতদারিতার জন্য তিনি খাদিজার মনোযোগ আকর্ষণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনিও তা গ্রহণ করেন। যদিও বয়সে তিনি খাদিজার তুলনায় ছিলেন বেশ ছোট। সে সময় মক্কায় মূর্তি ও বহু ঈশ্বর পূজা প্রচলিত থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরাইশদের এইসব ধর্মীয় আচারাদিতে অংশ নেননি। তখনও অল্প কিছু আরবদের মনে হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের এক আল্লাহর দাসত্বের শিক্ষা জাগরুক ছিল। তারা কুরাইশদের প্রচলিত পাথর বা কাঠের মূর্তি পূজাকে কখনো মানতে পারত না। তাদের বলা হতো হানিফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদেরই একজন। সমাজে এই বহু ঈশ্বরের অর্চনা বা মূর্তি পূজায় গা না ভাসিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতাকে বেছে নেন। তিনি হেরা নামক একটি পাহাড়ের গুহায় ধ্যান করতে বেশি পছন্দ করতেন।
পাহাড়টি ছিল মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। সেই গুহার ভেতরে তিনি নীরবে বসে থাকতেন এবং তৎকালীন মক্কার সমাজ ব্যবস্থা, যাবতীয় অন্যায়, অনাচার ও অগ্রহণযোগ্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে ভাবতেন। এখন আসছি প্রথম ওহির বার্তায়। ইসলামের ইতিহাস অনুযায়ী 610 সালের কোনো একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব দিনের মতো সেদিনও হেরা গুহায় ধ্যানরত ছিলেন। সেই সময় তার সাথে এমন কিছু ঘটে যা আগে কখনো ঘটেনি। সেই গুহায় একজন ফেরেশতা এলেন এবং বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। মক্কার আরও অনেকের মতোই তিনিও ছিলেন নিরক্ষর। ফেরেশতা আবারও বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তার অপারগতার কথা জানালেন। তৃতীয়বারও সেই ফেরেশতা বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় জবাব দিলেন, আমি পড়তে পারি না। তখন ফেরেশতা আল কোরআনের সেই আয়াতগুলো পড়ে শোনালেন যা ওহী হিসেবে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ুন সেই পালনকর্তার নামে যিনি পরম দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, এমন সব শিক্ষা মানুষকে দিয়েছেন যা সে জানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের সাথে এই আয়াতগুলোর পুনরাবৃত্তি করলেন। ফেরেশতা তখন তার পরিচয় দিলেন, তার নাম জিব্রাইল। তিনি জানালেন তাকে সেই আল্লাহ পাঠিয়েছেন যিনি সারা বিশ্বজগতের মালিক। একই সাথে ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাও জানালেন যে তিনি আল্লাহর রাসূল। এই ঘটনার পর ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে এলেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং বোঝালেন গুহাতে যা ঘটেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি তার সবই বিশ্বাস করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে ঘটনাটির ব্যাখ্যা জানতে চাইলেন, যিনি খ্রিস্ট ও ইহুদি ধর্মগ্রন্থ সম্পর্কে জানতেন। তিনিও সাথে সাথে ঘটনাটি বিশ্বাস করলেন এবং মুসা ও ঈসা আলাইহিস সালামের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যে আল্লাহর একজন নবী তা মেনে নিলেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও ওয়ারাকা বিন নওফেলের থেকে এভাবে সান্ত্বনা ও সমর্থন পাওয়ার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি মিশনের সূচনা হলো এবং শুরু হলো তার নববী পথ চলা। পরবর্তী অংশে আমরা জানব তিনি কিভাবে মানুষের মাঝে দাওয়াত দিতে শুরু করেন। আসসালামু আলাইকুম।